শুরু করছি নতুন আর একটা জার্নি। আজকের জার্নি হবে মুকুটমণিপুর পর্যন্ত। তোমরা সকলেই জেনে গেছো এখনও পর্যন্ত। আমি আজকে যাচ্ছি মুকুটমণিপুর এবং ওখানে গিয়ে পুরো মুকুটমণিপুরটাকে এক্সপ্লোর করব আর তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ভিউ, কিভাবে যাচ্ছি, কতক্ষণ লাগছে যেতে, কত দূর, পুরো সব কিছু ডিটেল তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর আছে, রৌদ্র আছে আর মৌসুমটা খুবই সুন্দর লাগছে, মেঘলা মেঘলা একদমই নেই। তো আমার বাইকে ভাবছি পেট্রোল ভরে নেব, পেট্রোল আছে তাও ফুল করে নেব। সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে ভরে নেব। ঝাড়খণ্ডে গাছগুলোকে খুব ভালোবাসে, দেখছো মাঝ রাস্তায় গাছ, কিন্তু গাছটা কাটেনি। এগুলো আমার খুব ভালো লাগে, আমি প্রায়ই দেখেছি এই রাস্তাতে। এর আগেও আর একটা দেখলাম সেম ওই রকম মাঝে এখানে আছে। পেট্রোল পাম্প ঢুকলাম, এখানে পেট্রোল ভরে নেব। পেট্রোলের রেট আছে 105। পেট্রোল আমার গাড়িতে ছিল, বেশি আসলো না, 5 লিটার মতো আসলো। আমার বাঁ দিকের পাহাড়টা দেখতে পাচ্ছ কেমন লাগছে, কত সুন্দর। এই পাহাড়ের ভিউটা তোমাদের কেমন লাগলো ড্রোনে কমেন্টে একবার জানাবে। রাস্তাটা খুবই সুন্দর, একদম জঙ্গলের মাঝে, একদম দারুণ দারুণ একদম। আর রাস্তাটার কন্ডিশনও খুবই ভালো, যেরকম গ্রিনারি, যেরকম ভিউ, সেরকম রাস্তা খুবই সুন্দর। এটা ন্যাশনাল হাইওয়ে 18, একটু গিয়েই আমাকে আবার বাঁ দিয়ে ঘুরতে হবে। মুকুটমণিপুর আর 65 কিলোমিটার আছে, 1 ঘন্টা 38 মিনিট লাগবে গুগলের টাইম অনুসারে। দেখি কখন পৌঁছাছি। আর তোমরা সামনেকার ভিউটা একবার দেখতে পাও, খুবই সুন্দর লাগছে রে ভাই, আর বাইক চালাতেও দারুণ লাগছে। ঝাড়খণ্ড সীমা এবার শেষ হয়ে যাবে। দেখো একবার কেমন লাগছে, শুধু দেখো ভিউটা, শুধু দেখো পাহাড়ের শৃঙ্খলাটা দেখো কত সুন্দর লাগছে রে ভাই। বাহ 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 বাহ। এই যে পাহাড়ের শৃঙ্খলাটা আছে, এটা পার হলেই পশ্চিমবঙ্গ ঢুকে যাবে। পশ্চিমবঙ্গ রাজ্যে আপনাকে স্বাগত। এবার বাংলা শুরু হয়ে গেল, ঝাড়খণ্ড আর বাংলা। টাটানগরে ছিলাম তখন ওই রাস্তা দিয়ে এসেছিলাম, এবার আমি ঘুরবো দাহিনের দিকে। মুকুটমণিপুরের রাস্তা এটা। এই জায়গাটার নাম বন্দওয়ান, পুরুলিয়া ডিস্ট্রিক্ট পড়ছে এটা, বন্দওয়ান। দেখি এবার এই রাস্তাটা কেমন, ভালো না খারাপ। এই রাস্তাতে আমি কোনোদিন যাইনি, প্রথমবার আমার লাইফে। মুকুটমণিপুরও আমি কোনোদিন যাইনি, দেখি কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে আর তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে ভাই, তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে তোমাদের মতামত জানাবে। এখনও পর্যন্ত এই রাস্তাটাও খুবই সুন্দর, রাস্তাতে কোনো প্রবলেম নেই, খুবই ভালো রাস্তা এখনও পর্যন্ত। আর মুকুটমণিপুর 38 কিলোমিটার।
এখন টাইম হয়ে গেল 12:08। খিদেও লেগেছে হালকা হালকা। দেখি যদি মুকুটমণিপুরে পৌঁছে যদি কোনো খাবার পাই তো খেয়ে নেবো। অবশ্য খাবার থাকবে। আর মুকুটমণিপুর 22 কিলোমিটার দূর আছে। বাইক আমি অনেক স্লোলি চালাচ্ছি, এনজয় করতে করতে যাচ্ছি, তার জন্য একটু টাইম লাগছে। আর তাড়াহুড়ো করে যদি আমি যাই তাহলে বাস যাওয়া আর আসা হবে, কিছু মুমেন্টটা এনজয় করা যাবেই না। তো সেই জন্য জঙ্গল দেখতে দেখতে যাচ্ছি, ভালোও লাগছে বাইক চালাতে, এইভাবে সুস্থ হয়ে। গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি আর ওয়াটার ক্রসিং। চলো, এরকম হয় গ্রামের সিচুয়েশন। আর মুকুটমণিপুর এখান থেকে 10 কিলোমিটার। একদম মাঠে এখন সব চাষ হচ্ছে। মাঠটা খুবই সুন্দর লাগলো দেখে। ধান চাষ শুরু হয়ে গেছে বর্ষাতে। ইয়েস, বাইক নিয়ে যাওয়া হবে তো। ও হো, বাহ 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 বাহ। ফাইনালি দেখো বন্ধুরা, আমি পৌঁছে গেলাম মুকুটমণিপুরে। কি দারুণ রে ভাই, বাহ, দারুণ 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 এরিয়া। বাহ, রাস্তাটাও সেই বানিয়েছে। ও সেই ড্যামের জলটা এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে একবার দুবার ডুবকি মেরে দিই। চান করার খুব ইচ্ছা করছিল। জানি না তোমাদের কেমন লাগলো আজকের এই মুকুটমণিপুরের ভিডিওটা। তোমরা পুরো ভিউটা দেখলে তোমরা কেমন এনজয় করলে কমেন্টে একদম জানাবে। আর ভিডিওটা পুরোপুরি যদি ভালো লেগে থাকে আর যদি কোনো কিছু কম বেশি থাকে তো আমাকে কমেন্টে জানাবে, আমি ইমপ্রুভ করব। তো এখনকার পর্যন্ত এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।